আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম বরকতের মাস। কেন এত বরকত? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন রমজান মাস শ্রেষ্ঠ হয়েছে কেন? জিজ্ঞাসা যদি আমরা কোরআন মাজিদকে কথা বলে, কোরআন আমাদের মতো মানুষ যেমন কথা বলে, আল্লাহর কালাম তেমন কথা বলে। আপনার এই বীরপুরে যদি কেউ নতুন মানুষ আসে, জিজ্ঞাসা যদি করেন ভাই আপনার নাম কি, যেমন তার নামের পরিচয় দেয়, ঠিক যদি জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি, কোরআন উত্তর দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার নাম পবিত্র কোরআন মাজিদ, আমার ঠিকানা হলো লৌহে মাহফুজে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আগে থেকেই লৌহে মাহফুজে এই 30 পারা হিসাবে সংরক্ষিত ছিল। আল্লাহ দয়া করে আমাদের নবী পাকের উপরে যখন যেটা প্রয়োজন হয়েছে আল্লাহ অবতীর্ণ করেছেন। এখানে আরো একটি মর্যাদার কথা বুঝি। আমরা জানি আসমানি সহিফা হলো 104টি, তার মধ্যে 4টি হলো শ্রেষ্ঠ, তাওরাত শরীফ, জবুর শরীফ, ইনজিল শরীফ, আল কোরআনুল মাজিদ। বাবা আমার পৃথিবীর সরজমিনে আপনাকে আমাকে জানা দরকার, আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের প্রতি যখন তাওরাত অবতীর্ণ করেন, আল্লাহ পাক বলেন আয় আমার নবী मूसा तौरात लेने के लिए कोहे तूर पार आना पड़ेगा। आय नबी मूसा तौरात शरीफ আপনাকে নেওয়ার জন্য কোহে তূর পাহাড়ে আপনাকে আগমন করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা मूसा নবীকে তৌরাত দিয়েছেন তূর পাহাড়ে। আব্বা আমার জবুর দিয়েছেন, আল্লাহ পাক তাকে ডেকে নিয়েছেন, ইনজিল দিয়েছেন তাকে ডেকে নিয়েছেন। কিন্তু আমার আপনার নবী পাক যখন মক্কাতে থাকবে, মক্কাতে জিবরিল কোরআন নিয়ে যাবে, মদিনাতে থাকবে আমার জিবরিল মদিনাতে কোরআন নিয়ে যাবে। কারণ তারা ছিল কেউ বা কালিমুল্লাহ, আর ইনি হলেন আমার হাবিবুল্লাহ। এজন্য আপনি কোরআন শরীফ খুলবেন, সর্বপ্রথম দেখবেন সূরা আল বাকারা, সূরা আল ফাতিহা, সূরা আল ইমরান আছে না নাই? এরভাবে লেখা মক্কায়াতুন, মদিনা মক্কাতে অবতীর্ণ, পুরো সূরায় লেখা আছে মদিনায়াতুন, মদিনাতে অবতীর্ণ। তার কারণ এটাই, এই জিবরিল আমার হাবিবকে আমি কালিমুল্লাহ বানাই নাই, আমার হাবিবকে আমি এমনি করে পৃথিবীর জমিন হাবিবুল্লাহ বানিয়েছি। জেনে রাখো না জিবরিল আমার হাবিব যেখানে থাকবে আপনি ওইখানে আমার বাণী নিয়ে চলে যাবে। কারণ হাবিব আমার হাবিব, তিনি ছিলেন মুসা কালিমুল্লাহ। আব্বা আমার এক হায়াতে নবীকে আল্লাহ এক হায়াত পাওয়া দিয়েছে। আব্বা আমার সোনা মানিক যখন যেমন এসেছে তেমন আমার আল্লাহ পাকের রাসূলের কাছে জিবরিল আমিন আপনার ওহী নিয়ে এসেছেন। কোন নবীর কাছে একবার, কোন নবীর কাছে দুইবার, কোন নবীর কাছে তিনবার, কোন নবীর কাছে 5 বার, আর আমাদের নবী পাকের কাছে জিবরাইল আমিন এসেছেন 24,000 বার। বলদরে 24,000 বার জিবরিল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে
এসেছেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করি আপনি কি নবীকে চিনেছেন, বুঝেছেন, জেনেছেন? জিবরিল বলছেন না, আমি নবীকে চিনতে পারিনি, বুঝতে পারিনি। তিনি শরীয়তে দেখি এক, হাকিকাতে দেখি আরেক রকম। আমি সব নবী পাকের কাছে গেছি, কিন্তু আপনার মতো নবী আমি জিবরিল দেখিনি। এখন ওই নবীকে যদি কেউ বলে নবী আমাদের বড় ভাই, নবী মানুষ, আমাদের মতো মানুষ, তাদের দলিল হলো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। বুঝে নিতে হবে ওই ব্যক্তি কোরআন মাজিদ পড়ে বটে, কোরআন বোঝে না। কোরআন পড়ে সব সম্প্রদায়ের মানুষ, কোরআন বুঝেছে শুধুমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাত। কোরআন বুঝেছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আবার আমলও করেছে। জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। ওগো দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। সবাই আল্লাহ খুশি করতে চায়, আর আমাদের নবী নবীকে খুশি করতে চায়। দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। খেয়াল করুন, জিজ্ঞাসা করলাম নাম বলে, ঠিকানা পরিচয় দিলেন, কোথা থেকে এসেছেন সেটাও আপনি এসেছেন। হ্যাঁ, এই জন্য জিজ্ঞাসা করা হয় এসেছেন কেন? হুদাল লিন্নাস, মানব সম্প্রদায়কে সঠিক হেদায়েত দেওয়ার জন্য। হে জওয়াব কবে এসেছে? কোরআনুল মাজিদ বলতে চায়। জিজ্ঞাসা করলেন কি মাসে এসেছেন? 12টি তো মাস। কোরআন বলেছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন পবিত্র রমজানুল মুবারক মাসে এসেছি। আপনি রমজান মাসে এসেছেন, হেদায়েতের জন্য এসেছেন। তো রমজান তো এক মাস, অন্য নবীদের প্রতি কেউ একদিন কেউ 2 দিন করতেন, আপনি কয়? তো কোরআন বলছেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি লাইলাতুল কদরের রাতে অবতীর্ণ হয়েছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা
তোমরা কি জানো লাইলাতুল কদর কাকে বলে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, যে রাতে আল্লাহ পাক মালাইকা ফেরেশতা অবতীর্ণ করে। হাজার হাজার মাস অপেক্ষায় একটি রাত অবতীর্ণ, আল্লাহ পাক বলেন এমন রাত এসেছে, ওই রাত হাজার মাসের থেকেও বরকতময় মাস। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি বলেন রব্বে কারীম জানেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, যে রাতটি একটি মাস, হাজার একটি রাত হাজার মাসের থেকে উত্তম। কে বলেছে? কে বলেছে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, একটি রাত হাজার মাসের থেকেও উত্তম। সেই রাতটা কোন রাত? কিসের রাত? কদরের রাত, লাইলাতুল কদর। কি সেটা? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, জোরে কন্না সুবহানাল্লাহ। যে রাতে আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠান রূহদেরকে বখশিশ করার জন্য, ক্ষমা করার জন্য, রূহদের সমস্ত রকমের উপকারের জন্য, জোরে কন্না সুবহানাল্লাহ। এ রাত এত বরকতময় যে রাতে আমরা যাহা চাইবো আল্লাহ পাক তাই কবুল করবেন, কিন্তু সেটি যেন জায়েজ না জায়েজ দোয়া যেন, জোরে বলি সুবহানাল্লাহ। ওই যে 1000 রাত মাসের থেকে একটি রাত উত্তম, ওই রাত কয়েক প্রকার মানুষের দোয়া কবুল হয় না, তার মধ্যে জাদুকর একজন। কে? কথা বলেন কে? জাদু সত্য করনে वाला কাফির। জিনাকারীর দোয়া রাতে কবুল হবে। জিনা করেন, চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, মনের জিনা, খালি কি ধরলেই জিনা হয়? জিনাকারীর দোয়া কবুল ওই রাতে সুদ করে দোয়া কবুল হবে না। সুদ করে দোয়া, আপনারা সুদ খান নাকি? যদি মনে করেন সুদ খাই আল্লাহ পাক কবুল করব, যদি সে ফিরে এসে নিজেকে পরিবর্তন করে যাবে, আল্লাহ আর জিনা করব না, আর সুদ খাবো না, আমি আল্লাহ পাক তাকে maaf করে দেব। এত প্রাইজ রাত দিয়েছেন, আমরা তাও করি না। আমরা পড়ি বেতের নামাজে পড়ি, সূরা কদর পড়ি না বাবা? এই সূরা কদর অবতীর্ণ হওয়ার কারণে আমার নবী পাক একটি ওয়াকিয়া বর্ণনা করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে। বনি ইসরাইল কওমে একজন মানুষ ছিলেন যার নাম ছিল শামউন রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলি সুবহানাল্লাহ। হযরত শামউন বহুত বড় আল্লাহ। তো নবী পাক সাহাবায়ে কেরামদের মাঝে যে ঘটনাটা বলেছেন, আমি কিছুটা বলবো, শুনবেন? সূরা কদর, এই যে সূরাটা বললাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই সূরাটা অবতীর্ণ হওয়ার কারণে রাসূলুল্লাহ একটি ওয়াকিয়া বর্ণনা করেছেন। বলি তাহলে সুদ খাবেন না? সুদের কথা বললে কিন্তু খারাপ, জিনার কথা বললে কিন্তু খারাপ। নামাজ পড়ে সুদ বন্ধ দেয়, আছে না নাই? এই জন্য তাই মাঝে এটাও বলি, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভর
নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। জুমার নামাজ পড়ি, ফরজে সালাম ফিরালে কিছু চলে যায়, দোয়া না করে, আর দোয়া করার পরে হাফের বেশি ফাঁকা হয়ে যায় না। এরা যদি বাড়িতে গিয়ে পড়তো আলহামদুলিল্লাহ। সেটাও একটি হাদিসে রাসূল পাকের এসেছে যে মসজিদে জামাত বাদে অন্য নামাজগুলো পড়া অনেক সওয়াব। কারণ ঘরটাকে তুমি মরুভূমি বিরান করো না, সেটাকে আবাদ করো। তো নফিল, সুন্নাত ওয়াগায়রা ফরজ মসজিদে জামাত আদায় করা 27 গুণ বেশি সওয়াব। তো এই বেটা যদি নামাজ পড়তো আলহামদুলিল্লাহ, কিন্তু বেটা তো পড়ে না নাকি। সালাম ফিরি দোয়া করি কি আর নামাজ কোচি যদি 50টা লোক যাতে একজন পড়ে কিনা আমার সন্দেহ। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করো আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে হবে নামাজ জামাতে 27 গুণ সওয়াব। তাহলে এবার মায়েরা নাকি মায়েরা যায় না, মায়েরাও জামাত করে নামাজ পড়ে। মায়েদের জন্য জামাত মা, শুক্রবারের জামাত মা, ঈদের নামাজ মা, কুরবানি ঈদের নামাজ মা, খুতবা মা। যেগুলো মা কিছু সম্প্রদায় দেয় চাপ, ওরা মেয়েদের দ্বারা জামাত করায়। যারা করায় তাদেরকে আমরা লামোঝাব বলি। কোন মোঝাব মানে না। তবে এখনকার কিছু যুবক প্রত্যেক জায়গায় বেরিয়েছে, তারা ইউটিউব দেখে দেখে তারা এবার হাত এখানে বাঁধতে লেগেছে। আপনাদের এখানেও দুই একজন থাক। ওরা বলে নাভির নিচে হাত বাঁধা কোনো দলিল নাই, সব জরি বলি না নাউজুবিল্লাহ। ও কড়া কেটা পড়েছে। বন্ধু আমার, আমি আপনাদের বলে যাই, এই নাভির নিচে হাত বাঁধার মোট 11টা সিয়াসিয়াত দলিল আছে। কয়টা? তার মধ্যে 3টি হাদিস আছে সহিহ, 8টি হাদিস নাভির নিচে বাঁধা সহিহ হাদিস। জোরে বলি। এবার আরেকটা কথা, এখানেও হাত বাঁধা হাদিস, বুঝতে পারছেন না? এখানেও হাত বেঁধে নামাজ পড়া হাদিস। আবার হাত ছেড়ে দিয়েও নামাজ পড়া, আপনার হাত বাঁধতেও হবে না, এটাও হাদিস। ভালো করে বুঝলেন আমার কাছে? হাত ছেড়ে দিয়েও নামাজ পড়া রাসূল পাকের হাদিস। বুকে হাত বেঁধে নামাজ পড়া রাসূল পাকের হাদিস।
আর এটি হাদিসও বটে সুন্নাতও বটে। এ দুটি হাদিস বটে, এটা হাদিস বটে সুন্নাত নয়। আর এটি হাদিস তো বটে আবার সুন্নাত ধরে বলে। তো আমরা মানি হাদিস। আপনি যদি এখানকার হাদিস অস্বীকার করেন তাহলে আপনি কিন্তু ঈমানের ত্রুটি হবে। এই হাদিসকে যদি আপনি অস্বীকার করেন আপনার ঈমানের ত্রুটি হবে। কিন্তু আমরা আমল করি শুধুমাত্র সুন্নাতে। জোরে বলে কথা বোঝা যায়? বুঝতে পেরেছেন না পারেন? এখন এক শ্রেণীর সম্প্রদায় তৈরি হয়ে গেছে, এখানে হাত বাঁধাটা মানে নাভির নিচে হাত বাঁধাটা সহি হাদিস খুঁজে পাচ্ছে না। পাগলের দল। ও বক্তব্য শুনে কার? লা মুযাব যারা তাদের। আমরা সুন্নি, হাদিস অস্বীকার করিনি কিন্তু আমল করি সুন্নাতে। জোরে বলে নিয়ত করতে হবে আমল করব সুন্নাতে। আপনারা মনে করছেন এই কয়েকশো মানুষ শুনছেন আর এখানে যা ইন্টারনেটের যা যুগ, আমার ভয় লাগে কথা বলতে। ভুল ধরার লোক বলে হাজার হাজার।